বাসায় যখন আম্মু দুপুরের রান্নায় মাছ রান্না করে, আর আমি যেহেতু মাছ খাই না, তাই আমি জলদি করে খুব কম সময়ের মধ্যে নিজের জন্য ডিম আর টমেটো দিয়ে এই ডিমের তেলানিটা করে ফেলি, যেটা খেতে কিনা আমার কাছে বেশ বেশ দারুণ লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি যেহেতু একদমই ছোটোবেলা থেকে কোনো ধরনের মাছই খাই না, তাই প্রায় সময় আম্মু দুপুরের রান্নায় যখন বাসায় মাছ রান্না করে, আমার জন্য কী রান্না করবে সেটা নিয়ে খুব বেশি কনফিউশনে থাকে। কারণ প্রতিদিন আসলে মাংস খাওয়া সম্ভব না, আর এটাও শরীরের জন্য ভালো না। সো প্রোটিনের চাহিদা মেটাতে কিছু না কিছু তো করতেই হয়। তো আম্মু যখন বাসায় মাছ রান্না করে, তাই আম্মুকে সেদিন আর আমি একদমই জ্বালাই না, নিজের জন্য নিজেই ডিমের এই তেলানিটা করে ফেলি। এটা আমি একদম ছোটোবেলায় সবার প্রথমে আমার খালামণির কাছ থেকে খেয়েছিলাম। এটা আমার কাছে বেশ পছন্দের একটি তরকারি। এই তেলানির সবথেকে বেস্ট পার্ট এটা বানাতে খুবই খুবই কম সময় লাগে। জাস্ট 5 মিনিট হাতে নিয়ে এই তেলানিটা তৈরি করে ফেলা যায়। সো যাদের হাতে একদমই কম সময় থাকবে এবং রান্না করার জন্য স্পেশাল কিছু প্রয়োজন, তারা কিন্তু খুব কম সময়ের মধ্যে এই তেলানিটা করে ফেলতে পারবে। সো দেখতেও যেরকম অনেক বেশি আমি, খেতেও ঠিক ততটাই মজার। আর এই তেলানির আরেকটা ভালো দিক হলো যে এইটা বানাতে খুবই কম সময়ের সাথে সাথে খুব কম উপকরণও লাগে। এই তেলানিটা যদি তোমরা এভাবে খেতে না চাও, তাহলে কিন্তু ডিমটাকে সিদ্ধ করে জাস্ট হালকা একটু সতে করে দেন কিন্তু এই কারিটার মধ্যে দিয়ে দিলে কিন্তু ডিফারেন্ট টাইপের একটা এগ কারিও রেডি হয়ে যাবে। সো একই রান্না জাস্ট কিছু চেঞ্জেস আনলে কিন্তু ডিফারেন্ট স্টাইল হয়ে যায়। সো খেতেও কিন্তু স্বাদটাও একটু ডিফারেন্টই লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে আজকের ভাইরাল ডিমের এই তেলানিটা। আর জাস্ট কালারটা দেখো, ওয়াও, জাস্ট এত ইয়ামি লাগছে, দেখি মনে হচ্ছে জিভে পানি চলে আসছে। সো আমার দুপুরের সময় হয়ে গিয়েছে, আমি আর কোনোভাবেই তর সইতে পারছি না। তো আমি খাবার নিয়ে বসে পড়েছি। তো সবার প্রথমে আমি অল্প একটু ভর্তা নিয়েছিলাম, সে ভর্তাটা দিয়ে অল্প একটু ভাত খেয়ে নিয়েছি। এখন ডিমের তেলানিটা দিয়েই খাবো। আমি যখন রেসিপিটা রান্না করি, তখন কিন্তু আমি ডিমের কুসুমটা পুরোটা সিদ্ধ করি না, জাস্ট হাফ সিদ্ধ করি। দেখতেই পাচ্ছ কুসুমটা বের হয়ে আসছে। সো অনেকে আছে এই হাফ বয়েল ডিম খেতে পারে না, বাট আমার কাছে পার্সোনালি অনেক অনেক বেশি পছন্দের। সো তোমরা চাইলে এটাকে ফুললি কুক করতে পারো, বাট আমার কাছে হাফ বয়েলই অনেক অনেক বেশি মজা লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে খেয়ে অনেক অনেক মজা পেয়েছি ডিমের এই তেলানিটা। সো আজকের এই রেসিপিটা দেখার পর তোমরা যদি বাসায় কেউ ট্রাই করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে থ্যাংক ইউ জানাতে ভুলবে না। কারণ আই নো এই রেসিপিটা রান্না করার পর তোমরাও এটার ফ্যান হয়ে যাবে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।